আমাকে একজন বলেছিল, শেখ হাসিনাকে আল্লাহ বাঁচাইল কেন ভাই? আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে। কারণ ওই মহিলা যদি মারা যেত একবার মরত, আর এখন সে মারা যাচ্ছে কয়বার? প্রতি সেকেন্ডে সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে একটা করে সত্য, একটা করে ন্যায়, একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। জুলুম একটি মহাপাপ, একটি মারাত্মক কবিরা গুনাহ, যার গন্তব্য হলো জাহান্নাম। পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুন্ডি ছড়িয়ে পৃথিবী জুড়ে চলছে আজ জুলুমের ভয়ঙ্কর প্রতিযোগিতা। চারিদিকে প্রকাশ পাচ্ছে দুর্বলের উপর সবলের অত্যাচার। ব্যক্তি থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে রাষ্ট্রযন্ত্র আজ এই জুলুমে লিপ্ত, যার পরিণতি খুবই মন্দ ও ভয়াবহ। অন্যের উপর অন্যায় অবিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা, যেমনটা যুগ যুগ ধরে চলে আসতেছে। যার যা প্রাপ্য তাকে সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম জুলুম। কারোর অধিকার হরণ, বিনা অপরাধে নির্যাতন, আর্থিক, দৈহিক ও মর্যাদার ক্ষতি সাধন, মানহানিকার অপবাদ দেওয়া, দুর্বলের ওপর নৃশংসতা চালানো, নির্যাতন করা, অন্যায়ভাবে অন্যের সম্পদ হরণ, অশ্লীল ভাষায় গালাগাল, উৎপীড়ন বা যন্ত্রণা ইত্যাদি কাজ জুলুমের অন্তর্ভুক্ত। মানুষের প্রতি জুলুমের সবচেয়ে মারাত্মক অপরাধ। এই কারণে অত্যাচারী ব্যক্তির আবেদন নিবেদন আল্লাহ তাআলার দরবারে সরাসরি পৌঁছে যায়। আল্লাহ তাআলা মাজলুমের দোয়া খুবই দ্রুতর সঙ্গে কবুল করে থাকেন। দুনিয়াতে খুব কম জালিমেই নিজেকে জালিম মনে করে, আবার জালিম যখন মাজলুম এবং দুর্বলের প্রতি অত্যাচার চালায় তখন সে নিজেকে মনে করে অনেক ক্ষমতাবান, যেমন মনে করেছিল স্বৈরাচারী শেখ হাসিনা। ভাবে তার অর্থবিত্ত, শক্তি ও ক্ষমতা দীর্ঘস্থায়ী, তার কখনো পতন হবে না। মনে করে তার সহযোগী অনেক, কিন্তু সে ভুলে যায় ওই অসহায় লোকটির পক্ষে কেউ না থাকলেও মহান আল্লাহ তাআলা তার সঙ্গে আছেন। তিনি সবই দেখেন ও হিসাব রাখেন। পৃথিবীতে জালিমের অন্যায়, অত্যাচার আর অবৈধ শক্তির ভয়ে মানুষ আতঙ্কিত ও ভীতু থাকে। অনেক অসহায় প্রাণ দুই হাত তুলে জালিমের ধ্বংস প্রার্থনা করে। আজ যে জালিম নিজেকে শক্তিশালী অনুভব করে এবং শক্তির দাপটে দুর্বলের প্রতি ভ্রুক্ষেপ করে না, কাল কিয়ামতের দিন সে নিজেকে মারাত্মক দুর্বল ও দারিদ্র অনুভব করবে। আল্লাহ তাআলা বলেন, জালিমের কোনো বন্ধু নেই, সুপারিশকারীও নেই, যার সুপারিশ গ্রহণ হবে। সূরা মুমিন আয়াত 18। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করেছে সে বিষয়ে মহান আল্লাহ তাআলা উদাসীন। আসলে তিনি সেদিন পর্যাপ্ত তাদের অবকাশ দেন, যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে। ভীতু বিহুল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছোটাছুটি করবে। আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস। সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো, যেদিন তাদের শাস্তি আসবে, যেদিন জালিমরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের কিছু কালের জন্য অবকাশ দাও, আমরা তোমার আহ্বানে সাড়া দেব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব। তখন তাদেরকে বলা হবে, তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে তোমাদের কোনো পতন নেই? তোমরা তো আত্মবিশ্বাস আর বুক ফুলিয়ে বলতে, আমরা এই সিট গদি ছেড়ে যাব না, যেমন বলেছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা। আমি দেশ থেকে পালাবো না, পালাচ্ছি না, কখনোই পালাবো না। পবিত্র কোরআনে অন্যত্র ইরশাদ হয়েছে, আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা পানীয় চাইলেও তাদের দেয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দুগ্ধ করবে। এটি এত নিকৃষ্ট পানীয়, জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়। এভাবে কোরআনে অনেক আয়াত রয়েছে যাতে জালিমের কঠিন শাস্তির কথা আলোচনা করা হয়েছে। আল্লাহ জালিমকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জালিমকে তার জুলুমের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে। মাজলুমের কাছে মাপ চেয়ে মাপ করানো ছাড়া এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ তা বান্দার হকের অন্তর্ভুক্ত। মাজলুমের অশ্রুফুটা ও অন্তরের অভিশাপ জালিমের পতনের অন্যতম কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না, তার মধ্যে মাজলুমের দোয়া একটি। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন
এবং তার জন্য অসমমানের দরজাগুলো খুলে দেন। মহান রব বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। জামে তিরমিজি হাদিস 3598। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, মাজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মাজলুমের বদদোয়া ও আল্লাহর মধ্যে কোনো অন্তরাল নেই। সহিহ বুখারী হাদিস 2286। অর্থাৎ মাজলুমের দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। শান্তিপূর্ণ ও নিরাপদ জীবনের জন্য ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত থাকা শর্ত। যে ব্যক্তি অন্যায়ের প্রতি জুলুম করে সে কেবল অন্যায়ের ক্ষতি করে না, নিজ জীবনের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলে। আর সমাজের অধিকাংশ লোকেরাই যখন চরিত্র হয় জুলুমবাদী, অর্থাৎ যারা পারস্পরিক হক আদায়ের কোনো তোয়াক্কা করে না, সে সমাজে দুর্যোগ কবলিত হবে। হাদিসে ইরশাদ হয়েছে, তোমরা আমার নবীর কথা শোনো, তাহলে বেঁচে থাকতে পারবে। সাবধান, তোমরা জুলুম করো না। সাবধান, তোমরা জুলুম করো না। সাবধান, তোমরা জুলুম করো না। মুসনাদে আহমদ হাদিস 20,695। আল্লাহ তাআলা নিজের জন্য জুলুম হারাম করেছেন, তেমনি বান্দাদের জন্য জুলুমকে হারাম করেছেন। হে আমার বান্দারা, আমি জুলুম করাকে নিজের প্রতি হারাম করেছি এবং তাকে তোমাদের মধ্যেও হারাম করে দিয়েছি। সুতরাং পরস্পরের প্রতি জুলুম করো না। সহিহ মুসলিম হাদিস 2577। মাজলুম বা নিপীড়িতের দোয়া কখনো ব্যর্থ হয় না। মাজলুমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে কঠিন আযাব, তাদের অধপতন ত্বরান্বিত হয়। যারা জুলুম করে এমন কাউকে মহান আল্লাহ তাআলা অতীতে ছেড়ে দেননি, তার শেকড় যতই শক্ত হোক। ফেরাউন ও নমরুদ তাদের শক্তির দাম্ভিকতায় নিজেদের রব বলে দাবি করেছেন। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং তার পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্য দেশের সব নবজাতক ছেলে সন্তানদের হত্যা করেছে। তারা নিজেদের সর্বক্ষমতার অধিকারী ভেবেছিল। মহান আল্লাহ তাআলা বলেন, আমি কারুন, ফেরাউন ও হামানকে ধ্বংস করেছিলাম। মুসা তাদের কাছে উজ্জ্বল নির্দেশনা নিয়ে এসেছিল, কিন্তু তারা ভূমিতে দম্ভ করলো। তারা আমার শাস্তি এড়াতে পারেননি। তাদের প্রত্যেকেরই আমি তার পাপের কারণে পাকড়াও করেছিলাম। আল্লাহ তাদের প্রতি কোনো জুলুম করেননি, তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। আরো ইরশাদ হয়েছে, ফেরাউন ও তার বাহিনী অন্যায় আর অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সৈন্যদের পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। সূরা কাসাস আয়াত 39-40। আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি যার প্রতি অত্যাচার করা হয়েছে। কোরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালেমদের সহযোগী হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন, অবশেষে যখন পাকড়াও করেন তখন আর তাকে রেহাই দেয় না। যেমন স্বৈরাচারী শেখ হাসিনা। দেশ ছেড়ে যাওয়ার আগে তার একটি শেষ ইচ্ছা ছিল, তিনি জাতির উদ্দেশ্যে একটা রেকর্ড করে যাবে, কিন্তু সেই সুযোগও আল্লাহ তাকে দেয় নাই। বন্ধুরা, ভিডিওর থাম্বনেলে দেয়া ছিল স্বৈরাচারী শেখ হাসিনা কেন মারা গেল না। যদি মারা যেত তাহলে খেলা তো এখানে শেষ হতো। তিনি এখন তিলে তিলে মরবে, মুহূর্তে মুহূর্তে মরবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে মরবে। বাংলার মানুষ থেকে কেড়ে নিয়েছিল তাদের বাক স্বাধীনতা। 16টি বছর শান্তিতে ঘুমাতে দেয় নাই বাংলার মানুষকে এই স্বৈরাচার শাসক। এখন তিনি দেশ ছাড়া, পরিবার ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, চাইলেও তার আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছে না। তিনি ভুলে গিয়েছিল আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না। এখন প্রতিদিন বাংলাদেশের ঘরে ঘরে, পথে পথে আল্লাহর নামের স্লোগান হচ্ছে, তাকবীর হচ্ছে, সেটি শুনছে আর বসে বসে জ্বলছে, পড়ছে, প্রতি মুহূর্তেই মরছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।